আরে দিদি ভাই, সারাদিন তো লোকের পোস্টে কমেন্ট করছি, লাইভ প্রোগ্রামে যাচ্ছি, তবুও কিছুতেই কিন্তু আমরা আমাদের রিচ এনগেজমেন্ট কিছুতেই বাড়াতে পারছি না। আর ড্যাশবোর্ডটাকে দেখো, সেই একদম রেড হয়ে পড়ে আছে। দিদি ভাই কি করি বলো তো? হ্যাঁ বন্ধুরা, আমি সীমা চ্যাটার্জি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে তোমাদের জন্য আবার একটা বড় ভিডিও নিয়ে হাজির। তো বন্ধুরা অবশ্যই মাথা রাখবে, আমার ভিডিও কিন্তু সবসময় নতুন ইউজারদের জন্য হয়, তবে সবাই দেখলেই কিন্তু উপকৃত হতে পারেন। যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, আর অবশ্যই সেভ করে রাখতে পারেন কোনো রকম কোনো দরকারের জন্য। নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চাইছেন সেটাও আমাকে জানাতে পারেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তোমার ড্যাশবোর্ড রেড হয়ে যাচ্ছে, মাথা রাখবে অনেক ক্ষেত্রে কিন্তু এইগুলোর দায়ী আমরা নিজেরাই। ইনঅ্যাক্টিভিটির জন্য কিন্তু প্রোফাইল ড্যাশবোর্ড রেড হয়ে যায়। গ্রিন হয় তোমার অ্যাক্টিভিটি পেলে। মেটা চাই তুমি এখানে অ্যাক্টিভিটি দাও। আর অ্যাক্টিভিটি আমরা কিভাবে দেবো? আমরা আমাদের কাজের মাধ্যমে অ্যাক্টিভিটি দেবো। তুমি ভাবছো আমি কাজ করছি, কিন্তু না, তুমি ঠিক মতন ভাবে কাজ করতে পারছো না। তোমার যে কাজের ধরন সেটা আমি ডিটেক্ট করতে পারবো না, অন্য কোনো প্রোফাইলও গিয়ে ডিটেক্ট করতে পারবে না। ডিটেক্ট করবে কে? মেটা। তাই অবশ্যই মাথা রাখবে, যখন তোমরা কারোর পোস্টে কমেন্ট করছো, অনেক সময় অনেক ভাই বোনেরা, নতুন ভাই বোনেরা এটা করছো যে তাদের পোস্টে একটা রিয়াকশন করে কমেন্ট করো না। আচ্ছা বলো তো, তোমরা কি জানো যে রিয়াকশন সবসময় বাড়ায় এনগেজমেন্ট? আমরা কেন বলি যে যখন কারোর পোস্টে কমেন্ট করছো তখন নতুন ভাই বোনদেরকে 10টা রিয়াকশন করে অন্তত 2জনকে রিপ্লাই করো। রিপ্লাই করবে তাদেরকে যাদের সঙ্গে তোমরা যুক্ত হতে পারবে, মানে গিফট সেন্ডারকে অবশ্যই তোমরা সেখানে রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করো এবং তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো। গিফট সেন্ডারকে গিয়ে বলে আসবে দাদা ভাই আমার প্রোফাইলে আমন্ত্রণ, দিদি ভাই আমার প্রোফাইলে আমন্ত্রণ। এইভাবে কোনো গিফট সেন্ডার কোনোদিন কারোর পরিবারে আসেও নি এবং আসবেও না। মাথা রাখবে, গিফট সেন্ডারদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে যুক্ত হতে হবে, তাদের পোস্টে গিয়ে কমেন্ট করতে হবে। তারা যদি দেখলো যে এই বোন তো কমেন্ট করে গেছে, এই ভাই তো কমেন্ট করে গেছে, বাট এই তোমার সঙ্গে যুক্তই হয়নি, তাহলে কি গিফট সেন্টার তোমার বেল বাজিয়ে তোমার গিফট করতে আসবে? কখনোই আসবে না। মাথা রাখবে যে এই যে তোমার ইনঅ্যাক্টিভিটি, তুমি কাউকে রিপ্লাই করে ফেলছো যে দাদা ভাই আমার পরিবারে আমন্ত্রণ, না, কখনো কোনো গিফট সেন্টার এইভাবে কারোর পরিবারে আমন্ত্রণের মাধ্যমে এবং নিমন্ত্রণের মাধ্যমে যায়নি এবং যাবেও না। তাই অবশ্যই তোমার ইনঅ্যাক্টিভিটি এখানে কাজ করছে। তুমি তাকে ফলো করো, তারপর গিয়ে কমেন্টটা করো, সেটা তোমার অ্যাক্টিভিটি। না না, সেই গিফট সেন্টার সেই অ্যাক্টিভিটির মূল্য তোমাকে দেবে না। হয়তো বা সে তোমার সঙ্গে যুক্তও হতে পারে বা তোমাকে গিফট করতে পারে, কিন্তু সর্বমূল্য সর্বপ্রথম যে অ্যাক্টিভিটি সেটা তোমাকে দেবে মেটার প্ল্যাটফর্ম। মানে মেটা ডিটেক্ট করবে যে তুমি তার সঙ্গে জয়েন হয়ে গেছো এবং তাকে তোমাকে পরিবারে আমন্ত্রণ জানিয়েছো, মানে তুমি একটি অ্যাক্টিভ ইউজার। অনেক ক্ষেত্রে কি করো, অনেক নতুন ভাই বোনেরা কারো লাইভ প্রোগ্রামে যাও, লাইভ শেয়ার করতে চাও না। তুমি কি জানো, তুমি নিজের ক্ষতি নিজে করছো। মেটা ডিটেক্ট করছে যে তুমি কারো লাইভ প্রোগ্রামে গেছো, সেখানে বন্ধু আনতে গেছো, কিন্তু সেখানে লাইভ শেয়ার করবে না। শেয়ার করলে নাকি তোমাদের প্রোফাইলে প্রচুর রকম ক্ষতি হয়ে যাবে। আরে না না ভাই, এরকম কোনো ক্ষতি আজও পর্যন্ত কারোর হয়নি, মানে আমাদের তো হয়নি। মাথা রাখবে যে আমরা কিন্তু আমাদের বড় আইডি নিয়েও কোনোদিন কারোর পরিবারে গিয়ে শেয়ার না করে কোনোদিন কিন্তু কমেন্ট করি না। আর সেটা আমাদের একটা মান সম্মানের ব্যাপার থাকে, কারণ আমরা শেয়ার ছাড়া কারোর পরিবারে ঢুকি না। তো যেটা এখনকার নতুন আইডিরা করছে, অনেক ক্ষেত্রে শেয়ার করবো না, কারোর পরিবারে যাব না, কিন্তু আমাকে বন্ধু চাই, এত ইনঅ্যাক্টিভিটি নিয়ে কিন্তু এখানে কাজ করা যাবে না। এখানে মেটা শব্দ ডিটেক্ট করতে পারে, আর সেটা কিন্তু এফেক্টে গিয়ে পড়ে তোমার ড্যাশবোর্ডে। মাথা রাখবে যে কোন কিসের মাধ্যমে যে মেটা তোমার ড্যাশবোর্ডকে রেট করে দিচ্ছে সেটা তুমি বুঝতেই পারবে না। তাই অ্যাক্টিভিটি তুমি নিজের মতন করে দিতে থাকো। যারই লাইভ প্রোগ্রামে যাচ্ছ হোস্টকে ফলো করে তারপরেই ঢুকবে। মাথা রাখবে যে যখন কারোর পোস্টে কমেন্ট করছো তখন অন্তত নতুন নতুন বন্ধু তাদেরকে 10জনকে রিয়াকশন করে 2জনকে রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, তোমার কমেন্ট বক্স যদি কমেন্ট খোলা থাকে, হ্যাঁ, তোমাকে এটা কেউ বলছে না যে তুমি ব্লক খেয়েও কারোর পোস্টে কিছু এমন কাজ করো যেখানে আবারও তুমি ব্লক খেয়ে যাও এবং সারাদিন তুমি তোমার নিজের পোস্টে কমেন্ট করতে না পারো। অবশ্যই কমেন্টের কথা খেয়াল করে এবং রিয়াকশনের কথা খেয়াল করেই তোমাদেরকে এই কাজ করতে হবে। যেহেতু আগে এই ধরনের কোনো সিস্টেম ছিল না, তাই আমরা এইভাবে কাজ করেছি এবং আমাদের পরিবারগুলোকে অনেক অনেক বড় করে ফেলেছি। কিন্তু যেহেতু এখন সেভাবে হচ্ছে না, অবশ্যই মেপে বুঝে করবে। তবে হ্যাঁ, করতে পারলে নিজের ভালো, এটা মাথা রাখবে। তুমি যতটা অ্যাক্টিভিটি এখানে দিতে পারবে, মেটা তোমাকে ততটা অ্যাক্টিভিটি কিন্তু এখানে দেবে। মাথা রাখবে প্রত্যেকটা পিওআইডি। তো সবাইকে বারবার বলবো, আবারও কি বিষয় ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে, আমি তোমাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে।